আপনাদের যাদের নিজস্ব পুকুর আছে মাছ চাষ করা নিয়ে চিন্তিত যে কিভাবে মাছগুলাকে বড় করা যায় কোনো ধরনের কেনা খাবার ছাড়া এবং বিনা খরচে কিভাবে মাছগুলা চাষ করা যায়, এই মাছ চাষ নিয়ে যাদের মনের মধ্যে অনেক কনফিউশন, আজ সবার ধারণাটা অনেকটা হলেও চেঞ্জ হবে যে কিভাবে বিনা খরচে মাছ চাষ করা যায়। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং নতুন যারা তাদের জন্য রইল শুভকামনা। কেন ভাল লাগে না মাছ চাষ করা, বাড়ির আঙিনাতে পুকুরে মাছ চাষ করা তো কতটা সহজভাবে করা যায় বিনা খরচে সেই সমস্ত বিষয়গুলো তুলে ধরবো এবং একটা বড়শিতে যেভাবে মাছ তোলা যায় সেটাও দেখানোর চেষ্টা করব। তো তার আগে একটা কথা বলি যে আমাদের বাড়িতে কিন্তু হাতের কাছে কিন্তু নদী নালা নাই, সেটা আপনারা জানেন। তো যাই হোক, আমরা কিন্তু অনেক দিন পর চলে আসছি আমার পুকুর বাড়িতে এবং আমার পুকুর বাড়িতে এসে সেখান থেকে কিছু মাছ ধরার জন্য আমরা চেষ্টা করছি এবং এই মাছগুলা ধরতে যে কি কি ঘটলো আমাদের সাথে সেগুলোও আপনারা জানতে পারবেন। তো এই মাছগুলা ধরতে গিয়ে কিন্তু ফার্স্টে আমরা যে ছিপ ফেলেছিলাম একটা বড়শিতে, সেই ছিপটা কিন্তু ছিঁড়ে গেছে, পানির মধ্যে ছিঁড়ে পড়ে গেছে। পুনরায় আবার আর একটা ছিপ ফেলা হয়েছে, তাও একটা পাটকাঠির সাথে বেঁধে। হয়তো বা আমরা অনেকেই জানি যে মাছ মারতে গেলে ছিপটা এবং বড়শিটা অনেকটা যে বড়শি বাঁধা হয় যে সুতাটা, সেই লাঠিটা কিন্তু অনেকটা মজবুত হওয়া লাগে। তো আমাদের আসলে ওই ধরনের কোনো প্রিপারেশন ছিল না, যার কারণের জন্য আমরা পাটকাঠিতে বেঁধে নিয়েছিলাম এবং মারার জন্য কোনো কিছু ছিল না, তাই কিছুটা আটা আমরা কিন্তু গুলিয়ে নিয়েছিলাম। মাছ ধরার জন্য যে বিভিন্ন ধরনের চার দিতে হয়, খাবার দিতে হয়, সে ধরনের কোনো কিছুই কিন্তু প্রস্তুতি ছিল না। হঠাৎ করে যেহেতু যাওয়া, তো আটাটা মেখে আমরা কোনো রকম করে আর কি মাছটা ধরার চেষ্টা করলাম। তো এই যে এখানে যে আপনি ফ্রিতে যারা আপনারা আর কি মাছ চাষ করতে চান বিনা খরচে, কোনো ধরনের কিনা খরচ ছাড়া, সেই খরচটা হচ্ছে আপনাদের পুকুরে সবসময়ের জন্য একটা জিনিস মনে রাখবেন। এই যে যে পুকুরে অগাছাগুলো দেখতে পাচ্ছেন, এখানে আছে সেন্তি, কলমি শাক, বিভিন্ন ধরনের পানির পাড়ে শেওলা জাতীয় যেসব গাছগুলা হয়, এবং দিতে পারেন কিছু হালকা কিছু কুচুরিপানা। অল্প কয়েকটা কুচুরিপানা দিলেই কিন্তু আপনাদের পুকুরটা কিন্তু দেখবেন যে কিছুদিন বাদে কিন্তু ভর্তি হয়ে আসবে, কারণ কুচুরিপানা কিন্তু দ্বিগুণ আকারে কিন্তু মানে বাচ্চা মানে পোয়া দেয়, অর্থাৎ বংশ বিস্তার করে। তো এগুলা দিয়ে রাখতে পারবেন। তো এদের পুকুরটাতে কিন্তু কুচুরিপানা দেওয়া নাই, কিন্তু না দেওয়া থাকলে এখানে এই যে দেখতেই পাচ্ছেন আজ কিন্তু অজস্র পরিমাণে কলমি এবং আপনার সেন্তি, বিভিন্ন ধরনের লতাপাতা যে গাছগুলো আর কি পানির উপর দিয়ে হয়, শেওলা, এগুলা। তো এগুলো দিয়ে রাখার ফলে কি হয়, যেটা অতিরিক্ত রোদ্দুর উঠলে কিন্তু এটার কারণের জন্য কিন্তু ছায়াযুক্ত থাকে। আবার আরেকটা কাজ হয় যেটা, সেটা হচ্ছে যে এই গুলা থেকে কিন্তু মাছের ব্যাপক হারে কিন্তু খাবার খরচটা আসে। তো যে খাবার খরচটা আসে, আপনি একটাবার ভেবে দেখেন, নদীতে যখন মাছ থাকে, নদীর যখন মাছ মারা হয়, নদীর মাছটা কিন্তু স্বাদ বেশি থাকে। কেন? এই কারণের জন্যই থাকে যে সেখানে কোনো সার, মেডিসিন বা কোনো ধরনের কিনা খাবার, ফিড বা ভুট্টা ভাঙা খোল, কোনো ধরনের কোনো খাদ্যই কিন্তু পুকুরে নদীর পানিতে কিন্তু দেওয়া হয় না। তারপরেও দেখবেন নদীর মাছটা স্বাদ থাকে। কেন থাকে? এইগুলো দেওয়া হয় না দেখেই স্বাদ থাকে। এবং নদীর যে মাছগুলা থাকে, সেই মাছগুলা দেখবেন, সেই নদীতে দেখবেন এরকম কুচুরিপানা থাকে, কলমি থাকে, সেন্তি থাকে, শেওলা থাকে, বিভিন্ন ধরনের পানি জাতীয় ঘাস যেগুলা বলে পানির নিচ দিয়ে হয়, এই ধরনের জিনিস থাকে, যার ফলে কিন্তু নদীর মাছের কিন্তু কোনো ধরনের কোনো আপনার খাবার দেওয়া লাগে না। আর খাবার দেওয়া লাগে না বিধায় নদীর মাছটার স্বাদ হয়। ঠিক তেমনই যদি আপনারা স্বাদযুক্ত মাছ খেতে চান এবং মানে কোনো ধরনের কিনা খাদ্য ছাড়া মাছ পালন করতে চান, তাহলে অবশ্যই নদীতে এই যে যেভাবে দেখছেন আপনারা সেন্তি, কলমি, শেওলা এবং কুচুরিপানার ব্যবস্থা রাখবেন। তাহলে দেখবেন যে ওখানটাতে আপনার মাছের যে খাবার খরচটা, ওইখান থেকেই কিন্তু আপনার মাছের খাবার খরচটা চলে আসবে। আপনারা হয়তো বলতে পারেন যে এতে মাছ বাড়বে না, অবশ্যই বাড়বে। এই পুকুরটাতে কিন্তু যে দেখে মনে হচ্ছে যে ছোট্ট একটা পুকুর, মানে ভাসমান অবস্থায় মনে হচ্ছে যে এই পুকুরটাতে হয়তো বা খুব বেশি একটা পানি নাই, বাট আমরাও সেটাই ভেবেছিলাম যে এই পুকুরটাতে হয়তো বা খুব বেশি একটা পানি ছিল না।
কিন্তু না, এই পুকুরটাতে যে পানি আছে 2টা মানুষ দাঁড়ালেও কিন্তু এই পুকুরটাতে মানে ঠেই আসবে না, অর্থাৎ পানি মাথার উপর দিয়ে উঠে যাবে, এতটা কিন্তু ডিপ এই পুকুরটা। তো এইখানে কিন্তু যে মাছগুলো আছে আপনার বড় বড় কাতল মাছগুলো আছে, রুই মাছ আছে এবং বড় সিলভার কাপ মাছ আছে, এছাড়াও আছে হচ্ছে আপনার সরপুঁটি মাছ, তেলাপিয়া মাছ, তো বিভিন্ন ধরনের মাছ আছে। আর এর মধ্যে যে দেখতে পাচ্ছেন মাছ মারার অনেক শখ, এটা আমার ফুফাতো ভাই। তো খুব শখ ছিল মাছ মারার, যে মাছ ধরবো। তো ছিপ দিয়ে যখন মাছ তুলতে গেলাম, তো ভাইয়া কিন্তু প্রথমে অনেকটা চেষ্টা করছে মাছগুলো ধরার জন্য, কিন্তু ভাইয়া মাছটা ধরতে পারেনি। আর যখন ধরতে পারিনি, ব্যর্থ হয়েছে, তখন কিন্তু ওখানে ছিল আমাদের একটা ভাগনা, সেই ভাগনাকে দিয়েছিল মাছটা মারতে, এটা আমাদের ভাগনা হয়। তো ও কিন্তু এই মাছটা তুলছে, তো ভাই তো মাছ তুলছে আমাদের ভাগ্নে, কিন্তু মাছটা নিয়ে ভাই খুব আনন্দিত, যে এমন মনে হচ্ছে যে মাছটা মনে হয় আমার ভাই মারছে, এরকম একটা তো এইভাবে করেই কিন্তু যে মাছ মারার আনন্দটা, এটা কিন্তু আমরা উপভোগ করছি কিছুটা। তো আরও কি কি মাছগুলো মারলাম সেগুলো দেখতে হলে কিন্তু সাথেই থাকবেন, এবং এই মাছগুলো মেরে কি দিয়ে রান্না করা হবে সেটাও কিন্তু অবশিষ্ট দেখাবো। তো আসি এখন মাছের যে কথাগুলো আমরা বলছিলাম, যে মাছের হচ্ছে আপনার যে বড় বড় মাছগুলা এইখানে আছে, এই মাছগুলাকে আপনারা বলতে পারেন যে কেনা খাবার ছাড়া মাছ পালন হয় না। তা আসলেই হয়, এখানে কিন্তু 7-8 কেজি ওজনেরও কিন্তু এক একটা মাছ আছে, যে কাতল মাছগুলো আছে, তারপর আপনার রুই মাছগুলো আছে এবং সিলভার কাপ মাছগুলো আছে। এই মাছগুলো কিন্তু অনেকটা ওয়েট, কিন্তু এদের দেখেন পুকুরটা দেখলেই বুঝতে পারবেন কোনো পরিষ্কার করে না। কেন করে না? এই পুকুরের মধ্যে কিন্তু এই শ্যাওলাগুলো থাকার কারণের জন্য কিন্তু এরা এই খাবারটা খেয়ে কিন্তু বড় হয়েছে। এর মধ্যে দেখেন আরও একটা মাছ মারলো। তো এইভাবে একে একে আসলে বড়শি দিয়ে মাছ ধরা বা যে কোনোভাবে মাছ ধরাটার মজাটাই অন্যরকম। তো এটা আমাদের একটা ভাজতে হয়। তো এই বাবুটা মাছ দুইটাকে তুলে একটা বালতির মধ্যে রাখবে। বাবুটা অনেকটা কিউট ছিল। বাবুটা বলছিল যে এই মাছ যখন আমরা ছিপ ফেলি তখন কিন্তু মাছগুলা উঠতেছিল না। তো এই বাবুটা কিন্তু একটা ইট পানির মধ্যে মেরে বলছিল যে এই মাছ উঠো না কেন, আমাদের বাড়িতে মেহমান আসছে, বুঝো না? তো বাবুদের কথাগুলো আসলে শুনতে ভালো লাগে। তো এটা আরও হাসির বিষয় ছিল। তো যাই হোক, এইভাবেই একে একে কিন্তু ছিপ দিয়ে মাছ ধরতে শুরু করলো। অবশিষ্ট কতগুলো মাছ ধরলাম আমরা সেটাও দেখাবো। তো আপনারা যারা বিনা খরচে মাছ পালন করতে চাচ্ছেন, চাইলে কিন্তু আপনারা এইভাবে কিন্তু মাছগুলা চাষ করতে পারেন। অর্থাৎ এইভাবে জঙ্গলগুলা যদি থাকে তাহলে কিন্তু খুব বেশি পরিষ্কারের দরকার নেই, কারণ যত পরিষ্কার রাখবেন পুকুর ততই কিন্তু আপনাকে কিনা খাবার দিতে হবে। আর যারা এইভাবে না পালন করে কিনা খাবার দিয়ে করতে চান, তারা তো অবশ্যই কী কী কিনা খাবার দিয়ে পালন করেন সেটা তো আপনারা অনেকেই জানেন, এই বিষয়টা আর বলতে চাচ্ছি না। তো এইভাবেই কিন্তু আমরা এক এক করে মাছ ধরতে শুরু করলাম। বহুদিন পরে কিন্তু আমরা আমার পুকুর বাড়িতে গিয়েছিলাম, আবার এইখানে যেই কিন্তু এই মাছ মারার যে আনন্দটা আমরা কিন্তু এটা উপভোগ করতে পারলাম। তো মাছ ধরতে ধরতে এর মধ্যে আমার ফুফাতো ভাই বলছে যে বাবু আরও কয়েকটা মাছ ধরতে হবে। তো অবশিষ্ট কতগুলো মাছ ধরা যায় দেখা যাক। এখানে আমার আরেকটা কাকু সেও এসে ছিপ ফেলতে শুরু করলো, যে দেখি বেশি করে মাছ ধরা যায় কি না। আসলে কি পাটকাঠি থেকে মাছ তোলা, বড় মাছগুলো তুলতে অনেকটা কষ্ট হয়েছে, কিন্তু তারপরেও কোনো ধরনের আহার এদের মধ্যে দেওয়া হয়নি, তারপরেও কিন্তু মাছগুলা ধরতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ আনন্দের একটা বিষয়। এখন এই মাছগুলাকে আমরা যে অবশিষ্ট কয়টা মাছ তুলবো এবং তুলছি, এই মাছগুলো তো আপনারা দেখবেনই। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে একটা জায়গাতে ঘুরতে গেলে সেখান থেকে যে গ্রামের যে একটা পরিবেশ অনুভূতি, সেই ছোঁয়াটা কিন্তু আমার বড় ফুফুদের বাড়িতে আছে। আর আমরা কিন্তু বহুদিন পর আমার বড় ফুফুর বাড়িতে গিয়েছি, এবং আমার বড় ফুফুর বাড়ি গ্রামে, এবং সেখানে যে চারিপাশে যে বাগবাগিচা, পুকুর, সাইডেই মসজিদ, সব কিছুই আছে। তো মসজিদের কথা যেহেতু বললাম, সেহেতু বলি যে সারাদিনে আমরা কিন্তু অনেকটা ঘুরছি, অনেকটা জার্নি করছি, কিন্তু তারপরেও একটা টেনশান ছিল যে আসলে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবো কি না। তো আলহামদুলিল্লাহ যে আমরা সারাদিন ঘোরাফেরা করলেও এক জায়গা থেকে অন্য জায়গা, অন্য জায়গা থেকে অন্য জায়গা গেলেও আল্লাহর অশেষ রহমত যে আমরা 5 ওয়াক্তই নামাজ আদায় করতে পারছিলাম। আমাদের নামাজটা আসলে কখনো কাজা হয়নি, টাইম মতোই কিন্তু নামাজটা আদায় করতে পারছি।
এটাই হচ্ছে সবথেকে বড় পাওয়া একটা মুসলমানের জন্য, যে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারছি। তো এর মধ্যে দেখতে পাচ্ছেন আরও একটা মাছ ধরতে পারলাম। আর এদিকে কিছু কচু দেখতে পাচ্ছেন, আমরা কিছু কচু তুলতে চলে আসছি। ভাইয়ারা ওইদিকে মাছ মারছে, আর আমরা এখানে আমার বড় ফুফুর ছেলে অর্থাৎ ফুফাতো ভাইয়ের সাথে কচু তুলতে চলে আসলাম। তো কচু দিয়ে মাছ রান্না করব দেখে, এবং এই কচুগুলা খেতে এতটাই সুস্বাদু। তো আমাদের এখানে কিন্তু এই কচুগুলাকে মান কচু বা বড় কচু বলে থাকে। আপনাদের কোন জেলাতে এই কচুগুলা কি নামে ডাকে বা কি নামে বলে অবশ্যই কিন্তু বলবেন যে আসলে এই কচুগুলাকে কোন কচু বলেন। তো আমার কিন্তু কচু খুবই পছন্দ এবং খুবই প্রিয় একটা জিনিস। কচুর মাছ দিয়ে রান্না করা বলেন, ভর্তা বলেন, যেভাবেই কচু রান্না করুক না কেন আমার কিন্তু অনেকটা ভালো লাগে। তো ইতিমধ্যে ভাইয়া এক এক করে 3টা কচু তুলেছে এবং কচুগুলাকে মোটামুটি খুব বেশি একটা পরিষ্কার করছে না, হালকা পাতলা পরিষ্কার করে একটা ব্যাগের মধ্যে এটাকে তুলে দিবেন। যেহেতু আমাদের খুব বেশি একটা টাইম নাই, তো মাছটা যে এই কচুটা দিয়ে যে রান্না করে খাওয়াবে সেই সময়টাও কিন্তু তাদের নাই। তো যার কারণের জন্য মাছ এবং কচু